ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, शांतिते थाकुन एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट सकलेर जन्य এই प्रार्थना करी। आज शुक्र जे भोग विलास दिए थाके, যত सुख दिए थाके, সেই शुक्र নিয়ে आज কথাবার্তা বা আলোচনা করব। বিশেষ একটি রাশি নিয়ে আসছি আমি। পরিতোষদের দেখছেন আপনারা জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেল, জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর কথা আলোচনা হয় এবং জ্যোতিষ মতে যা বলে সেটাই বলা হয়। কোনো ধরনের কাউকে ফুলনা ফাপানোর কোনো প্রয়োজনের বোধ করি না। এবং আরও একটা কথা বলি, যেটি শুরুতে বলা উচিত, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, লাইক শেয়ার করেন অনেকেই, তাদেরকেও আমার ধন্যবাদ জানাই। আরও একটা কথা, শুক্র নিয়ে আলোচনা হবে। শুক্র ভালো মন্দ যাই থাকুক, যদি ভালো থাকে ভালো, যদি কোনো অশুভ বা খারাপ থেকে থাকে আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে যাবেন, পরামর্শ নেবেন, সেই মতন যদি ইচ্ছে করে কাজ করে নেবেন। কারণ শুক্র ভালো না থাকলে জীবনে কখনো সুখ সম্পদ বৈভব আসবে না। যার মানে এই ধরনের শুক্র শুভ কীরকম হয়, শুক্র কী কী দেয় আগে শুনে নিন, জেনে নিন। শুক্র রূপ, রস, গন্ধ, সৌন্দর্য, স্পর্শ ইত্যাদি দ্বারা পৃথিবীকে ভোগ করায়, মানে পৃথিবীর সকলকে ভোগ করায়, বিশেষ করে মানুষ। তাছাড়া তো ওরকম ভোগ করতে পারে না। শুক্রের হচ্ছে ভোগ করার ক্ষমতা এবং সেই শুক্র ভোগ ক্ষমতা দান করে থাকে। শুক্রের সাধনা হলো বিজ্ঞান, ঠিক আছে। এবারে কি কি দেয়, কাম, প্রেম, প্রীতি, আপনার ভোগ, তৃষ্ণা, আকর্ষণ ইত্যাদি। এছাড়া নিদ্রা, অলসতা কেন? যে বেশি করে সুখী হয় সে বেশি অলস হয়। এছাড়া মৈথুন সকলই শুক্রের কর্ম হিসাবে বিদ্যমান। বিবাহের কারকগ্রহ হল শুক্র। এছাড়া পত্নী, দাম্পত্য সুখ, কাম, ভূষণ, বিলাসিতা, যৌবন, তৃষ্ণা, সঙ্গীত, চিত্রকলা, অভিনয়, এইসব সবই হচ্ছে গিয়ে শুক্রের দান। এছাড়া শুক্র নির্দেশ করে যৌনবোধ, পুরুষের জননেন্দ্রিয়, বীর্য, মুখমণ্ডল, দেহ, ত্বক, কণ্ঠ প্রভৃতি হচ্ছে শুক্রের এই দৈহিক কারকতা থাকে। এবারে এই যে শুক্রের আমি এতগুলো কথা বললাম, কে না সুখী হতে চায়? একটা মান্নাদের গান আছে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে এটা কিন্তু আমাদের মধ্যে আছে, এটাকে সত্য বলে মেনে নিতে হবে। তাই এই যে আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের শুক্র শুভ না অশুভ, কোথায় থাকলে শুভ কোথায় অশুভ সব জানাবো। চুলচেরা বিচার। একটা কথা হচ্ছে যে যতটা সম্ভব আমি বলি, এই যে কর্কট রাশির চতুর্থপতি এবং আপনার একাদশপতি হচ্ছে শুক্র, অর্থাৎ শুক্রের ঘর। চতুর্থপতি তুলা, একাদশ হচ্ছে শুক্র, এই আপনার যেটা হচ্ছে যে বৃষ রাশি, এই দুটোর অধিকর্তা হচ্ছে শুক্র। এই শুক্র হচ্ছে গিয়ে তুলা রাশি হচ্ছে তার পজিটিভ ঘর, আর নেগেটিভ ঘর বা স্ত্রী কারক সেটা হচ্ছে গিয়ে আপনার
মেষ রাশির পরে যা আছে বৃষ রাশি। বর্তমানে আমরা 31 আপনার এই মে সে বেলা 11:48 চলে আসবে হচ্ছে গিয়ে মীন রাশি থেকে মেষ রাশিতে। এই মেষ রাশিতে আসার পরে শুক্রের দশম ঘরে চলে আসবে, কর্মের ঘরে। বিশেষ করে যারা খাদ্যের ব্যবসা করেন, রত্নের ব্যবসা করেন, সৌন্দর্যমূলক যে কোনো জিনিসের আপনারা ব্যবসা করেন, রেস্টুরেন্ট, খাবার দাবার, শৌখিন জিনিসের দ্রব্যের ব্যবসা যারা করে এসছেন তাদের ক্ষেত্রে কিন্তু যদি এরকম জায়গায় থাকে তাদের ক্ষেত্রে খুবই 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 ভালো হবে। বোঝা গেল? তাহলে এই শুক্র হচ্ছে চতুর্থ ভাব। চতুর্থ হচ্ছে সুখের জায়গা, মাতা, বন্ধুবান্ধব, গৃহ, বাড়ি, ভ্রমণ, সুখ। তো এরকম ধরনের এই জায়গায় এখানে কিন্তু আপনার চতুর্থ ভাব পড়েছে। এই চতুর্থ ভাবে দশমে এসে চতুর্থকে দৃষ্টি দেবে। তাহলে এই সময়তে আপনার কি কি হতে পারে? এই সময়তে যেগুলো হবে সেটা হচ্ছে সুখ বৃদ্ধি হবে নানা কারণে। নতুন বন্ধু লাভেও সুখ লাভ হতে পারে, পুরনো বন্ধুদের ক্ষেত্রেও সুখ লাভ হতে পারে, মাথা থেকে সুখ লাভ, গৃহবাড়ি, গৃহে ব্যবসা, শৌখিন ধরনের ব্যবসা যদি চতুর্থ যেহেতু গৃহ থেকে যারা ব্যবসা করেন এবং 7th হাউস কানেক্টেড হতে হবে, 11th হাউস কানেক্টেড হতে হবে, তারা কিন্তু এই বিষয়গুলোর সাফল্য লাভ করবেন। যেমন একজন মহিলা, তিনি কানের, গলার এসব জিনিস তৈরি করেন ঘরে, ঠিক আছে, তার এমনিতে ভালো সেল, এই সময়তে তার আরও ভালো সেল হবে। অলংকার, শৌখিন দ্রব্যের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। রত্ন ব্যবসায়ীদেরও কিন্তু ভালো হবে। এবারে রত্ন ব্যবসায়ী কারা? যাদের এই কথা বলছি, যাদের ক্ষেত্রে যাদের কর্কট রাশি, শুক্রটি নির্ভেজাল হলেই ভালো। সেখানে শনি থাকা বা শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, রবির দৃষ্টি বা রবির সঙ্গে থাকলে তাহলে কিন্তু একদম গণ্ডগোল। শুক্র রবির সঙ্গে বসে থাকলে কোনোভাবেই তাদের ক্ষেত্রে শুভ হবে না, মঙ্গলের শুভ হবে না। রাহু কি করে? রাহু শুক্রের প্রভাবকে আরও অতিমাত্রায় বাড়িয়ে দেয়। তাহলে আপনার খাবার ক্ষমতা হচ্ছে গিয়ে ধরা যাক 250 গ্রাম, আপনাকে যদি এখন 400 গ্রাম 500 গ্রাম খাইয়ে দেওয়া হয়, আপনার অবস্থা কী হবে? সেরকম ব্যাপার। অতিরিক্ত কিছু করে দেওয়া, শুক্রকে হাওয়া দিয়ে একদম যাচ্ছে তাই করে দেওয়া। একটি মেয়ের সঙ্গে প্রেম করলেই ভালো, কিন্তু যদি আপনাকে 5টা মেয়ে প্রেমের ক্ষেত্রে জুটিয়ে দেয়, কার সঙ্গে কী করবেন আপনি? কার সঙ্গে কতটুকু কথা বলবেন, কাকে কতটা ভালোবাসা নিবেদন করবেন, কতক্ষণ, কতদিন, সেরকম ব্যাপার। তাই রাহু না থাকা ভালো। আবার শুক্র খুব ভালো এরকমটাও উচিত নয়। কেন? মনে প্রশ্ন আসবে না? খুব সুখ মানুষকে শেষ করে দেয়। খুব সুখী যারা, তাদের শরীরে নানা রকম ধরনের রোগ তৈরি হবে, অলসতায় ভর্তি হয়ে যাবে, কোনো কর্মও আপনি আর করবেন না। কারণ যে শুয়ে বসে ঘরে থেকে সব সুখ করছে, ঠিক আছে, এবং ঘর থেকে মনে করুন ঘরে গরমকালে এসি ঘরে আছে, গাড়িতে এসি আছে, যেখানে সেখানে এসি, তো যখন তার এরকম ধরনের অবস্থা হবে, তার শারীরিক অবস্থাটা কীরকম হবে? কোনো জিনিসই অতিরিক্ত কিন্তু ভালো না। কিন্তু মানুষ কি করে? সুখ পেয়ে পেয়ে ভগবানের নাম ভুলে যায়। মানুষ ভুলে যায় কি ছিনু আর কি হুনু। তাহলে এই জায়গাটা তো হচ্ছে যে নিজেকে বাদ দেওয়ার ব্যাপার করতে হবে। অর্থাৎ এসি থাকলেই সবসময় এসি চালিয়ে শুতে হবে এরকম না। পায়খানা ঘরে এসি, বাথরুমে এসি, যে ঘরে আছেন সে ঘরে এসি, রান্নাঘরে এসি, ঠিক আছে,
কাজের লোক, রান্নার লোক, সব কিছু যদি আপনি তাহলে জীবনে করবেনটা কী করতে এসেছেন? শুধু এরকম ভোগ কপালে যদি থাকেও, তাহলে সেগুলোকে চেষ্টা করবেন না করতে। নিজে একটু রান্না করবেন, ঘর পরিষ্কার করবেন, নিজে গুছিয়ে গাছিয়ে রাখবেন, দেহটাকে সচল রাখবেন, নাহলে শেষ হয়ে যাবেন। শুক্রের যত রকম ধরনের রোগ আছে, সব রোগে আপনাকে প্রায় সব রোগে পীড়াদায়ক করে দেবে, কেউ কমাতে পারবে না। কোনো মানে চিকিৎসকের ক্ষমতা নেই, কারণ আপনার মন থেকে আপনার এটা অভ্যাস হয়ে গেছে। এবারে আপনারা জেনে নিলেন শুক্র চতুর্থ ঘরের অধিপতি, সেই চতুর্থেই শুক্র দৃষ্টি দেবে 31 তারিখ থেকে টানা 28 দিন। বাম্পার ব্যাপার। কিন্তু বলে না, ঈশ্বর যদি একবার যদি করুণার ইয়েতে তাকায়, তাহলেই তো জীবন ধন্য। ব্যাপারটা এরকম। শুক্র ওই ভোগবিলাসের যা জিনিস তৈরি করে দিয়ে যাবে না, অনেক দিন ভোগ করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে যে শুক্র হচ্ছে গিয়ে একাদশ ভাবের অধিপতি। সে কী করবে একাদশের অধিপতি হয়ে? সে লাভ দেবে, নানা ধরনের সুখ বিলাস ভোগবিলাসের লাভ আপনাদেরকে দেবে, সাফল্য দেবে, অর্থ পকেটে সবসময়ই থাকবে, মানি ব্যাগে, আপনার ব্যাংকে, যেখানে সেখানে হাত নাড়ালে টাকা পাওয়া যাবে বা সুখের দ্রব্য পাওয়া যাবে। ঠিক আছে? আগে একটা কেউ পারফিউম ব্যবহার করতো, এখন দেখা যাবে 4 রকম পারফিউম 5 রকম পারফিউম ব্যবহার করা হচ্ছে। মহিলাদের কথা ছেড়ে দিন, তাদের কোনোটার ব্যাপারে শেষ হবে না, কারণ তাদের যদি সুখ একবার চেপে ধরে, তাদের থেকে সুখ ছাড়ানো খুব মুশকিল। এবং যখন সুখ পালিয়ে যাবে, তখন এদের মতন কষ্ট কিন্তু আর কেউ পাবে না। বোঝা গেল? তাহলে সেই জায়গাটাতে কিন্তু নিজেকে একটুখানি নিজের দিকে বুঝতে হবে, নিজের শরীর মন ভবিষ্যৎ বুঝতে হবে। একাদশ লাভস্থান, আয়স্থান, এটা কি আপনাকে দেবে। এবং দশমে যখন আসবে, তাহলে দশমে বলেছি ব্যবসাজনিত যারা ব্যবসা করেন, বিশেষ করে রত্ন ব্যবসা, অলঙ্কারের ব্যবসা, সৌন্দর্যজনিত সমস্ত দ্রব্যের ব্যবসা, হোটেল ব্যবসা, পোশাক পরিচ্ছদ, নানা রকম ধরনের যা আছে সুন্দর, সব কিছু কিন্তু ভালো হবে, উত্তম হবে। আপনাদের ভালো হোক, সব কিছু সুস্থ মতন হোক।